পিনাকি ধারণাই সঠিক হলো, খুন উদ্দেশ্য জানলে শিউরে উঠবেন। ওসমান হাদিকে গুড করা সিসিটিভির ফুটেজটা আপনারা হয়তো দেখেছেন, কিন্তু বাংলাদেশ টানটান উত্তেজনায় আছে, টেনশনে আছে। তবে আজকের এই ঘটনাটা নিয়ে কথা না বললে আসলে না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশ বর্তমান যে পর্যাবর পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে আছে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম। যে ভিডিওটি দেখলে আপনার রীতিমতো অবগত বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল অংশগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। পিনাকির ধারণাই সঠিক হলো, খুন উদ্দেশ্য জানলে শিউরে উঠবেন। ওসমান হাদিকে গুড করা সিসিটিভির ফুটেজটা আপনারা হয়তো দেখেছেন, কিন্তু পিনাকি ভট্টাচার্য যেভাবে দেখেছেন ঠিক সেভাবেই কি দেখেছেন? পিনাকি ভট্টাচার্য বারবার ফুটেজটা জুম করে দেখেছেন, আর দেখার পর তিনি যে কথাগুলো বললেন তা শোনার পর তদন্তকারী কর্মকর্তাদেরও কপালে ঘাম ঝরে যাওয়ার মতো অবস্থা। পিনাকি স্পষ্ট দাবি করেছেন, হাদিকে যিনি গুড করেছেন তিনি কোনো সাধারণ গুন্ডা নন, তিনি একজন সুপার ডুপার প্রফেশনাল কিলার। কেন তিনি এই কথা বলেছেন, আর তার এই দাবির সাথে পুলিশের হাতে থাকা তথ্যের কি মিল পাওয়া গেল? আজ আমরা এমন এক ভয়ঙ্কর সত্য ফাঁস করব যা জানলে আপনার পায়ের মাটি সরে যাবে। অনেকেই হয়তো জানেন না, পিনাকি ভট্টাচার্য শুধু কলম বা কিবোর্ড চালান না, তিনি বাস্তবে পিস্তল চালাতে ওস্তাদ। তিনি তার স্ট্যাটাসে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, আমি গুলশান শুটিং ক্লাবে দিনের পর দিন প্র্যাকটিস করেছি, আমার নিশানা কতটা নিখুঁত তা সেখানকার ট্রেনার আর পুলিশও জানে। আমি একজন প্রো লেভেলের শুটার। কিন্তু তিনি বলেছেন, এত প্র্যাকটিস করা সত্ত্বেও আমি পিনাকি ভট্টাচার্য যদি চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে আরেকজন চলমান মানুষের মাথায় গুলি করতে চাই, আমিও পারবো না। এটা তো সহজ নয়। ভাবুন তো, একজন এক্সপার্ট শুটার বলছেন তিনি পারবেন না, অথচ হাদির উপর হামলাকারী চলন্ত বাইকে বসে ভিড়ের মধ্যে চোখের পলকে মাথায় গুলি করে পালিয়ে গেল। পিনাকি প্রশ্ন তুলছেন, তাহলে বুঝে নেন কে হাদিকে গুলি করেছে। এটা সাধারণ গুন্ডার কোনো কাজ হতে পারে না, এজন্য বিশেষ ট্রেনিং লাগে। তার মানে কি এই হামলাকারী কোনো বিশেষ বাহিনীর ট্রেনিং প্রাপ্ত, নাকি ভাড়াটে কোনো শার্প শুটার? পিনাকি তো বললেন এটি প্রফেশনালের কাজ। এবার আসুন দেখি, আমরা তথ্যের সাথে একটু মিলিয়ে দেখি। আমাদের হাতে আসা তথ্য বলছে, ওসমান হাদির উপর হামলাকারীদের একজনের নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এই ছেলে প্রোফাইল ঘাটলে আপনি শিউরে উঠবেন, সে কোনো নিছক ছিটকে চোর নয়। এই তো গত বছরের ঘটনা, 8 নভেম্বর 2024 ঢাকার আদাবরে একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে 17 লাখ টাকা লুট করেছিল এই দাউদ খান। সে সময় পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। তার কাছ থেকে কি পাওয়া গিয়েছিল জানেন? 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 5 রাউন্ড গুলি। চিন্তা করুন, যার কাছে বিদেশি পিস্তল থাকে, যে কিনা দিনে দুপুরে স্কুলে ঢুকে ডাকাতি করতে পারে, সে যে কতটা ভয়ঙ্কর প্রফেশনাল তা কি আর বলে দিতে হয়? পিনাকির বিশ্লেষণ আর এই দাউদ খানের রেকর্ড একদম হুবহু মিলে যাচ্ছে, কিন্তু গল্পের আসল টুইস্ট বা বড় প্রশ্নটা এখনো বাকি। 8 নভেম্বর তাকে বিদেশি অস্ত্র সহ গ্রেপ্তার করা হলো। আজ ডিসেম্বরের 13 তারিখ, মানে 1 বছর পেরিয়ে গেছে। কিন্তু এই ভয়ঙ্কর সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেল কিভাবে? মামলা, ডাকাতি মামলা, বিদেশি পিস্তল উদ্ধার। সাধারণত এসব মামলা জামিন পেতে বছরের পর বছর সময় লেগে যায়, আর এই ছেলে মাত্র 1 বছরের মধ্যেই বিদেশি পিস্তল নিয়ে ধরা পড়ার পরেও জামিন পেয়ে গেল, এবং জামিন পেয়ে সে আবার হামলা চালালো হাদির উপর। এখানে গন্ধ পাওয়া যাচ্ছে গভীর কোনো ষড়যন্ত্রের। পিনাকি ভট্টাচার্য ঠিক এই ইঙ্গিতটাই দিয়েছেন। এই দাউদ খানের পেছনে কি কোনো বড় গডফাদার আছে? প্রশাসন বা আদালতের ভেতরে কি এমন কেউ আছেন যারা এই কিলারের শেল্টার দিচ্ছে? প্রশ্ন হলো, এই ছেলেকে আসলে জামিন দিল কে? কার ইশারায় সে ছাড়া পেল? তাকে জেল থেকে বেরি করা হয়েছে হাদিকে মারার জন্য। পিনাকি ভট্টাচার্য বলেছিলেন, বুঝে নেন কে গুলি করেছে। এখন দাউদ খানের পরিচয়, তার জামিনের রহস্য দেখে আমরা সত্যিই বুঝতে পারছি এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত ছক। বিদেশি অস্ত্র চালানো জানা ঠান্ডা মাথার এক কে জেল থেকে বের করে এনে জুলাই বিপ্লবের উপর লেলিয়ে দেয়া হয়েছে। আর যদি ওসমান হাদির কিছু হয়ে যায়, তবে এর দায় কে নেবে? যে বিচারক তার জামিন দিলেন তিনি, নাকি সেই পুলিশ যে তাকে ঠিক মতো চার্জশিট দিল না তারা? দর্শক, আপনারা কি মনে করেন বিদেশি অস্ত্র সহ ধরা পড়া আসামি? আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশ টানটান উত্তেজনায় আছে, টেনশনে আছে। আমি বাংলাদেশে আছি, কিছুটা শারীরিকভাবে অসুস্থ, সেই কারণে চলমান ঘটনাগুলো নিয়ে খুব বেশি নিউজ করতে পারছি না। তবে আজকের এই ঘটনাটা নিয়ে কথা না বললে আসলে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি বলিষ্ঠ কণ্ঠস্বর, প্রত্যেক রাজনৈতিক দলকে উড়াধুরা বক্তব্য দেন, যার কারণে মোটামুটি আওয়ামী লীগের তো রোশনালে আছেই, এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা বাটে পড়েছিল ওসমান হাদি। তো ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেই সর্বপ্রথম যার নাম আসছিল তিনি হচ্ছেন যে মির্জা আব্বাস। তার আসন থেকে কিন্তু ওসমান হাদি নির্বাচন করছিলেন, কিন্তু
মির্জা আব্বাসের নামে এখন পর্যন্ত তেমন কোনো এভিডেন্স অথবা এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা এটা কিন্তু পাওয়া যায়নি। তো এই ঘটনার পর বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং তথ্য উপাত্ত গোয়েন্দা তথ্য সবকিছু যাচাই বাছাই করার পর সন্দেহভাজন হিসাবে আপনার আসামি হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। কে এই দাউদ খান, তার ব্যাকগ্রাউন্ড কি, কোন দল সে করত? তবে এই ঘটনায় যতটুকু তথ্য উপাত্ত সামনে আসছে, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ফয়সাল করিম ভুইয়া বা মাসুদ সে আসলে ওসমান হাদির যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণার মধ্যে সে ছিল। দ্যাট মিনস এটা একটা সিক্রেট মিশন ছিল, সুযোগ বুঝে তাকে শেষ করে দিতে হবে। গেল কয়েকদিন আগে হাদি তার ফেসবুকে কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল যে তার কাছে নামে বেনামে বিভিন্ন ভাবে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের অনেক ফোন আসছে, এর বাহিরে আননোন কিছু ক্যারেক্টারও ফোন আসছে। কিন্তু কেন এই ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হলো? আপনার আসুন দেখি তার আসল পরিচয়। ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তথ্যপাত্র বলছে 2019 সালের 11 মে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। পেশাদারদের যোগাযোগ মাধ্যম লিঙ্কউইনে ফয়সাল করিমের নামে একটা প্রোফাইলও আছে। এই অ্যাকাউন্টটি যে ফয়সালেরই তা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক এক নেতা নিশ্চিত করেছেন। লিঙ্কডইনে আপনার ফয়সাল নিজেকে অ্যাপল সফট আইটি, YCU টেকনোলজি এবং অ্যানালিস্ট ওয়ার্ড নামক 3টি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করেছেন। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা এবং সমন্বয় কমিটি করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। ঢাকা 12 আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই আসনের সমন্বয় কমিটির অন্যতম সদস্য ছিল এই ফয়সাল করিম। জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের 28 অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের 4র্থ তলায় অফিসে অস্ত্রের মুখে 17 লক্ষ টাকা লুটের ঘটনা ঘটেছিল। ওই মামলার প্রধান আসামি ছিলেন ফয়সাল। পরে তাকে গ্রেফতার করেছিল র্যাব। এই মামলায় গত 16 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিনে বের হয়েছিল ফয়সাল করিম। জামিনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে ওসমান হাদিকে গুলি করার অভিযোগ এসেছে। এটা এখন পর্যন্ত অভিযোগ। আচ্ছা, তো বলা হচ্ছে যে লুটের ঘটনায় 2টি অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আপনার এই ফয়সাল এত অল্প সময়ের মধ্যে কিভাবে জামিন পেয়েছে তা নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠেছে। এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশ এবং এই সন্দেহভাজনের ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ করেছেন। এছাড়া ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের যিনি আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তো 12 ডিসেম্বর যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা নিয়ে এখনো মিশ্র প্রতিক্রিয়া আছে। আপনার অনেকেই এই ক্ষেত্রে মির্জা আব্বাসকে দায়ী করার চেষ্টা করছেন, যদিও আমাদের আজকে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।